আজকে বসে পড়েছিলাম কদবেল মাখা করব বলে, তোমাদেরকে দেখাবো আজকে। দাঁড়াও, আমি কিভাবে শিল নিয়ে কদবেল মাখা করলাম। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। শিলটা প্রথমে একটা জায়গায় রাখা থাকে, সেখান থেকে একটু নিয়েছি এখানে তোমাদেরকে দেখাবো বলে। আর আমি এখানে বড় সড়ো জায়গা আছে, এখানে বসতেও পারবো, সেই জন্য আমি একটু বড় সড়ো জায়গা দেখে নিয়ে এসেছি। আর ওই কোণটাতে আমি অতটা ভালোভাবে বসতে পারবো না, সেই জন্য এখানে নিয়ে এসেছি। আর দেখো, আগের দিন বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছিলো কদবেল। তো কদবেল মাখা খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আমি কিন্তু কদবেল মাখা খেতে খুব ভালোবাসি। তবে হ্যাঁ, আগে কদবেল মাখা একটু চিনি টিনি দিয়ে খেতাম, কিন্তু এখন সুগার ওয়েট সব বেড়ে যাওয়ার ফলে, সুগার বেড়ে যাওয়ার ফলে চিনি তো খাওয়া বন্ধ করে দিয়েছি, সেই জন্য আর সেইভাবে কদবেল মাখা হয় না। কেননা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, সেই জন্য আমার আর ভালো লাগে না। কিন্তু আজকে ভাবলাম না, চিনি টিনি কিছু দেবো না, একটু টক ঝাল মিষ্টি সুন্দর করে মাখিয়ে মানে সবাইকে দেবো, আর আমারটা মিষ্টি ছাড়া বানাবো। সেই জন্য আমি একটু মানে কদবেল মাখার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। আর তার সাথে আমি একটু আদা বেটে নিলাম, একটু মসলা করে নিলাম রাত্রেবেলায় রান্নাবান্নার জন্য। তো আমি ভাবলাম বসেছি যেকালে, সেই তো এক কাজে দু কাজ হয়ে যাবে, আর মিক্সি করতে লাগবে না। তোমরা অনেকেই বলো যে শিলে বাটা মসলা কিন্তু খুব ভালো হয় এবং খেতেও ভালো হয়। আগেকার দিনে সবাই শিলে বাটতো, কিন্তু না, আমার মা এখনো পর্যন্ত শিলে বেটে সমস্ত রান্নাবান্না করে। আর এই হলো সেই কদবেল। ৪ টে কদবেল এনেছিল বারুইপুর থেকে। তো কদবেলগুলো কিন্তু পেকে পুরো সেন্ট বেরোচ্ছিল। কদিন ভোর মন কেমন করছিল কবে খাবো, কিন্তু বিষয় হলো কদিন আমার ভাত টাত ঠিক করে অতটা সময় হচ্ছিল না খাওয়া। খালি পেটে কদবেল তো আর খাওয়া যায় না, সেই জন্য আর খাইনি। আর এই যে কদবেল তোমাদেরকে দেখাই, এর জন্য আমি লঙ্কা কুচিয়েছি, তার সাথে ধনেপাতা, তার সাথে নুন, আর একটু বিট লবণ, লেবু পাতা এবং এরকম সমস্ত কিছু দিয়ে তোমরা ভালো করে মেখে খেয়ে দেখবে। কদবেল মাখা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো মশলাপাতি সমস্ত কিছু করে নিয়েছি, আর যা যা আমার লাগবে সব করে নিয়েছি। নিয়ে এখন শিলটা তুলে রাখি। আজকের মতন টাটা।